ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিককালে একটি বড় ইস্যু, যেখানে 11,765তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা শিক্ষক নিয়োগ করতে চাইছে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে স্টে থাকছে, ম্যাটারটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। তো এই বিষয়ে বলতে গেলে সবথেকে আগে যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে 20-22 ডিএলএড ব্যাচের পাল্লা কিন্তু ভারী এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। সেই সাথে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য 20-22 ব্যাচকে এগিয়ে রেখেছেন। পর্ষদে কিছু ঐতিহাসিক ভুল রয়েছে, আর ইতিহাস না জানলে কিন্তু 11,700 নিয়োগ সমস্যার সমাধান হবে না। অঙ্ক জটিল রয়েছে, কিন্তু তার সমাধানও আছে। তো যে ব্যাচটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সেম সিচুয়েশান, সেম পরিস্থিতি আজ থেকে বেশ কয়েক বছর আগে একবার হয়েছিল। তো সেখানে কি হয়েছিল এবং আজকের ম্যাটারটা কি, দুটোকে যদি আমরা সাদৃশ্যভাবে রেখে দিই তবেই কিন্তু বিষয়টার গভীরে আমরা ঢুকতে পারবো এবং বিষয়টা সম্পর্কে ওয়াকিবল হতে পারবো। তো 14-16 ডিএলএড ব্যাচ, এই ব্যাচের সময় সেম নোটিফিকেশান একটি জারি হয় 26/9/2016 তারিখে। এই ব্যাচের রিলিজ অর্ডার হয় 30/6/2016 তারিখে। তাদের পার্ট ওয়ানের রেজাল্ট প্রকাশিত হয় 6/12/2016 তারিখে। ঠিক তার 3 মাস পরে পার্ট টু রেজাল্ট বেরোয় সেখানে 23/8/2017 তারিখে। এবং বোর্ড তাদেরকে কিন্তু ওই প্রথমবারে যারা কিনা ঢুকতে পারেনি তাদের একটা সেকেন্ড অপরচুনিটিও দেয়, সেটা 2/11/2017 তারিখে। অর্থাৎ এই যে বিষয়টায় সেম বিষয়টা কিন্তু এর আগে একবার ঘটেছে। 20-22-এর সাথে যে ঘটনাগুলো এখন ঘটছে সেই ঘটনা কিন্তু এর আগে বোর্ড কিন্তু ফেস করেছে এবং সেখানে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে সেখানেও তারা পার্সুইং হিসেবে ছিল, তাদেরকে কিন্তু বোর্ড সেকেন্ড টাইম সুযোগ দিয়েছিল সেই রিক্রুটমেন্টে। এবং এবার চলে আসি 20-22 ব্যাচের যে কন্ডিশন কী আছে। 20-22 ব্যাচের ক্ষেত্রে সেম রিক্রুটমেন্ট বেরিয়ে গেল কবে না, 11,765 নোটিফিকেশন বেরিয়ে গেল 29/9/2022 তারিখে। তাদের রিলিজ অর্ডার তার প্রিভিয়াসে ছিল 30/6/2022। তাদের পার্ট ওয়ানের রেজাল্ট 29/9/2022। তাদের পার্ট টু রেজাল্ট বেরো 30/12/2022। অর্থাৎ 3 মাসের, ওটা 11 মাস পরে তাদের পার্ট টুর রেজাল্ট বেরিয়েছিল, এরা 3 মাস পরে তাদের পার্ট টু রেজাল্ট বেরিয়েছে। সেম সিচুয়েশান। তো সেম সিচুয়েশানের ব্যাপারটা হচ্ছে পর্ষদ কেন বোল্ড স্টেপ নিতে পারছে না, তার কারণ কিন্তু এখানেই লুকিয়ে আছে। তো একবার তারা ছাড়পত্র দিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে, সেকেন্ড টাইম তারা কিন্তু আইনের গেড়োয় কিন্তু ফেসে আছে। তো এখন তারা করবেটা কি? আজকে সুপ্রিম কোর্টের যে অবস্থান, সুপ্রিম কোর্ট পরিষ্কার করতে চাইছে পর্ষদের তরফ থেকে। পর্ষদ আদতে কী করে সেটা আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু যাই করুক না কেন পর্ষদের কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট আগের থেকেই ঠিক ছিল। তো তারা সেটা করবে। এক্ষেত্রে আপকামিং ভ্যাকান্সিতে যদি নিয়োগ করে বসে বা যদি 20-22-এর জন্য রেখে দেয়, সেক্ষেত্রেও একটা সমস্যা থাকবে যে বর্তমান যারা 22 স্টেট বা 23 স্টেট যারা আছে তারা সেক্ষেত্রে বঞ্চিত হবে। তো দেখা যাক এক্ষেত্রে কী হয়। আমি জাস্ট 14-16 ব্যাচকে নিয়ে একটি খবর তোমাদের সামনে রাখবো, সেটা হচ্ছে ইতিহাস সাক্ষী পাপ বাপকেও ছাড়ে না। তো আবেদনকারীর বক্তব্য, 14-16 শিক্ষাবর্ষ, এটি পুরনো একটি খবর, 2016-17-18 দিকের খবর। 14-16 ডিএলএড শিক্ষাবর্ষের প্রার্থীরা যখন টেট পাস করেন সেই সময় তারা প্রশিক্ষণের ডিগ্রি হাতে পাননি। রাজ্য সরকার 2017 সালের 2রা নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ওই শিক্ষাবর্ষে ডিএলএড পড়ুয়ারা টেট পাস সেই নথি জমা দিতে পারেন, তাদের নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করবে। কিন্তু সরকার যথাসময়ে বিবেচনা না করায় ওই প্রার্থীরা বিচারপতি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা করেন। তার নির্দেশে রাজ্য সরকার কয়েকশো প্রার্থীকে প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু সেই রাজ্য সরকার তখন দেয়। এইটা হচ্ছে তখনকার সিচুয়েশান, যখন 14-16 ব্যাচ তারা কিন্তু এই রিক্রুটমেন্টে যখন বসতে পারছিল না, তখনকার ঘটনা হচ্ছে এটা। সেম সিচুয়েশান আজকেও কোথাও গিয়ে ক্রিয়েট হলো এবং এই বিষয় সম্পর্কে সরকার কী পদক্ষেপ নেয় বা পর্ষদ এখানে কী করতে চায় সেটা কিন্তু আমাদের নজর থাকবে। তো একটা ডামাডোল অবস্থা, তো এখান থেকে সুরাহার পথই আসবে। তো সেম সেই নোটিফিকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানে সেকেন্ড টাইম এই ব্যাচকে অপরচুনিটি দিয়েছিল 14-16 ব্যাচ 2/11/2017 তারিখ। অর্থাৎ বিষয়টা ভাবো, 26/9/2016 নোটিফিকেশান, তার কত মাস পরে গিয়ে সেকেন্ড অপরচুনিটি তাদেরকে আবার দেওয়া হলো। যারা 14-16 ব্যাচের প্রশিক্ষণরত ছিল তারা পরবর্তীতে ট্রেনিং করে নিল, তারা এই নোটিফিকেশনের দৌলতে তারা পর্ষদে আপিল করলো। পর্ষদ কিছুজনকে চাকরি দিল, যাদের চাকরি হলো না তারা একাধিক মামলা করলো। প্রায় 20টি মামলার ডব্লিউপিএ নাম্বার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তারা মামলা করলো এবং সেখান থেকে 871 জন, 14-16 ব্যাচের 871 জন প্রার্থীকে পর্ষদ কিন্তু অ্যাকোমোডেশন করেছিল 42,949 রিক্রুটমেন্টে।
তো এইটা হচ্ছে সেই সিচুয়েশনের খবর। এখন 2022 নিয়ে পর্ষদ বা সরকার কী ভাবছে সেটা তো আমরা প্রত্যেকের সন্ধি, আর আমরা চাই যে 11,700 রিক্রুটমেন্টের খুব তাড়াতাড়ি একটি সলিউশন চলে আসুক। আর এরকম কোনো বিজ্ঞপ্তি আদৌ শিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয় কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। তো এই হচ্ছে সেই 20টা কেস নাম্বার, যে 20টা কেস নাম্বার যখন 2/11/2017 তারিখে পর্ষদ এই নোটিফিকেশানটা জারি করলো, তার দৌলতে কিছুজনকে চাকরিও দিল। পরবর্তী ক্ষেত্রে যখন কিছুজন পেলো না, তারা এক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ তারা হলো, যেমনটা খবরটা তোমাদের দেখালাম, চট্টোপাধ্যায় স্যার এজলাসে বা আরও একাধিক এজলাসে। সেখানে সমস্ত কেসগুলো একজন অ্যাডভোকেটই করেছিল, আমি জানি না এর মধ্যে কী ফান্ডা আছে। সেই একজন অ্যাডভোকেটের দুজন জুনিয়র ছিল, তাদের নামে সমস্ত কেসগুলো, এবং সেখান থেকে 871 জনের চাকরি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সময় দিয়েছিল। তো এখন দেখার যে এই 2022 ব্যাচ সেম সিচুয়েশান, সেম গ্রাউন্ড, সেমভাবে তারা আজকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ একটি অর্ডার পেলো, দেন ডিভিশনে গিয়ে তারপরে স্টে হলো, দেন সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। তো এখন দেখার রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় বা বোর্ড কী পদক্ষেপ নেয়। তো এই ছিল তদন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যাদের এই ভিডিওটি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।